হায় আমার সমাজের যুবক যদি এরকম হতো, আমার সমাজের লাবণ্য যদি এরকম হতো, আমার সমাজের পুরুষ যদি এরকম হতো, আমার জাতি যদি এরকম হতো, তাহলে তো আমি সারা দুনিয়া ঘুরি, আমি মাথা উঁচা করে বলতে পারতাম আমার জাতি এরকম যদি হতো। আল্লাহ বলতে বলতে ভিতরটা যদি এরকম আলোকিত করত যে এখানে বসেই জান্নাত দেখতেছে, পুরুষ পুরুষের জায়গায়, নারী নারীর জায়গায়, যুবক যুবকের জায়গায়, যুবতী যুবতীর জায়গায়, সবাই ঝুমতেছে আর রাত্রে উঠা বলতেছে মাতা মাতা মাতা। আছে কিছু আল্লাহ ওয়ালারা রাত্রে উঠা বলে আল্লাহ আর কতদিন, আর আর মনে হয় বুঝেন না, আর কতদিন? আপনারা বুঝবেন না, ওলামাদেরকে বলতেছি, বলে রাত্রে উঠে আর কতদিন? ইয়া কানা তো বলি, কিন্তু তোমাকে তো দেখি না, আর কতদিন? মৌত আসতে দেরি, মরবো আর তোমাকে দেখবো। ইয়া কানা তো বলি, ইয়া কানার অর্থ কি? ইয়া কা আরবি গ্রামার বলে আল্লাহ সামনে উপস্থিত দেখতেছি, তারপরে বলতেছি ইয়া কা। আরবি গ্রামার এটাই বলে। আছে কিছু লোক রাত্রে উঠা চিৎকার দেয় আল্লাহ আর কতদিন না দেখা বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মওত কবে আসবে তোমাকে দেখবো? আল্লাহ জান্নাত তো দেখি, মওত কবে আসবে জান্নাত দেখবো? কেননা কবরে তো সকাল সন্ধ্যা জান্নাত দেখাবে। তারাল জান্নাতা গুদুওয়া ওয়া আশিয়া, নেককার কবরে সকাল বিকাল জান্নাত দেখবে। কি দেখবে? ফেরাউন যদি সকাল বিকাল দুজক দেখতে পারে, কুরআন বলে, তাহলে মুসলমান আল্লাহ ওয়ালা দিনদার সকাল বিকাল জান্নাত কেন দেখবে না? তো সকাল বিকাল জান্নাত দেখবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর কাছে কি দ্বারা পরিচিত এটা চিন্তা করেন। চলে যাব যার কাছ থেকে আসছি। এই জন্যই আল্লাহ বলেন তোকে 24 ঘন্টা আমি সুরক্ষিত করি, তুই আমাকে ভুলা থাকিস কি করে? কি করে ভুলা থাকিস? 2 দিন ফোন না করলে মাও তো প্রবাসের ছেলেকে বলে, দূরের ছেলেকে বলে, যে ডাকা আছে তাকে বলে, বেটা 2 দিন হয়ে গেল তুই ফোন করলি না, 3 দিন হয়ে গেল তুই একটু হ্যালো বললি না। যদি মা বলতে পারে তাহলে আল্লাহ কেন বলবে না? বলেন 24 ঘন্টা কে সুরক্ষিত করে? চলেন আরেকটা শুনে দেই। আল্লাহ কয় লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, লাত্তালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে মাটির সাথে মিশায় দিত। ফরিদপুরের মানুষ একটা না দুটা না, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে, আমার গন্তে হবে, অহংকার করে বলতেছি না, সব আমার এই 2 চোখে দেখা শেষ। কতটুকুই তিলাওয়াত করলাম। আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে এই পর্যন্ত যা শুনলাম আর যা শুনব, সাধ্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, যতক্ষণই কথাগুলো শুনব, যত বেশি মনোযোগী হয়ে শুনতে পারি, মনোযোগ যত বেশি দিতে পারি, মনোযোগ বুঝেন তো, দিলের কানে যত বেশি শুনতে পারি, দ্বিতীয় পরিবেশটা যত বেশি নির্জুম হতে পারে। নির্জুম বুঝেন তো, কোনো আওয়াজ হবে না, তাহলে 3টা লাভ হবে। কথাগুলো বুঝে আসবে 1 নম্বর,
দিলের ভিতরে গাঁথবে 2 নম্বর, 3 নম্বর আল্লাহ আমল করার তৌফিক দিবে। আর যদি তা না হয় তাহলে শুধু শোনা হবে, বুঝেও আসবে না, এইখানেও গাঁথবে না, জীবনে আমলও হবে না। জীবনে আমলও হবে না। আর আমাদের পরিচয় দুনিয়ার মাধ্যমে না, আমাদের যে পরিচয়, কেউ বংশের মাধ্যমে নিজে পরিচিত, এই এলাকায় পাওয়া যাবে। বংশ বললে সবাই চিনে না, পাওয়া যাবে না? নাই এরকম কোন উচ্চ বংশ? বংশ বললে সবাই চিনে। আবার অনেককে পাওয়া যাবে পেশা বললে সবাই চিনে না, নাই এরকম পেশাজীবী এলাকায়? আমার কথা বোঝেন তো? না, মনে হয় বোঝেন না। বোঝেন? পেশা বললে সবাই চিনে, সে পেশা দ্বারা পরিচিত। আবার কেউ যোগ্যতা দ্বারা পরিচিত। যোগ্যতা বললে সবাই চিনে, কেউ পদ দ্বারা পরিচিত, কেউ জায়গা জমিন দ্বারা পরিচিত। এই এলাকায় সবচেয়ে বেশি জমির মালিক নাই 2-1 জন? কেউ বাড়ি দ্বারা পরিচিত, বাড়িটা সবচেয়ে সুন্দর পুরো এলাকার ভিতরে, অট্টালিকাময় বাড়ি, ঠিক না? কেউ আবার রূপ দ্বারা পরিচিত, পুরো এলাকায় সবচেয়ে বেশি রূপওয়ালা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। দুনিয়ায় মানুষ হাজারো ভাবে পরিচিত। কেউ খেলাধুলা দ্বারা পরিচিত, ঠিক না? আবার এমনও আছে কেউ দুষ্টামি দ্বারা পরিচিত, ঠিক না? এক সময় ছিল, রাগ হয়ে যায় না, বলার বোঝানোর জন্য বলতেছে, এক সময় ছিল কারো বাড়িতে যদি একটা পাতিলও চুরি হইতো তাহলে সবাই বলতো ওই বাড়ি গেলেই পাওয়া যাবে। আগেরটা বললাম না? তো দুনিয়ায় মানুষ হাজারো ভাবে পরিচিত। এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বলতেছি। আমার বুঝানোর বিষয় হলো আল্লাহর কাছে কোন জিনিস দ্বারা আমি পরিচিত। আল্লাহর কাছে যুবক যৌবন দ্বারা এলাকায় পরিচিত, সবাই জানে এর কাছে হাট্টা কাট্টা যৌবন। বহু যুবককে দেখা মানুষ যুবরাজ বলে, ঠিক না? কি তার যৌবনের খুব চর্চা এই এলাকায়। দেখতে যেরকম হ্যান্ডসাম, স্বাস্থ্য তেমন, রূপরেখা তেমন, পুরো এলাকার ভিতরে সে যুবক হিসাবে প্রসিদ্ধ। আমার এটা বিষয় না, আমার বিষয় হলো যুবক আল্লাহর কাছে কি দ্বারা পরিচিত? নারী রূপ দ্বারা পরিচিত, বংশ দ্বারা পরিচিত, নাইলে প্রবাদ বাক্য কেন হতো? জাতের মেয়ে কালো বালো, নদীর জল। এক সময় জাত হিসাবে পরিচিত ছিল, ঠিক না? এটা আমার বিষয় না, আমার বিষয় হলো নারী আল্লাহর কাছে কি দ্বারা পরিচিত। আপনার আমি কোন জিনিস দ্বারা পরিচিত? কেননা আমরা আল্লাহর কাছ থেকে আসছি, অচিরি আল্লাহর কাছে চলে যাবে। কার কাছ থেকে আসছি মানেন? আল্লাহ তো বলতে চান না, দেখা যায় আপনারা। কার কাছ থেকে আসছেন? ভালো মতে বলেন আল্লাহ। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, কয় নেকি? ওলামা একমত হবে না, তারপরও শুনে নেন। আল্লাহ 4 হরফ, কয় হরফ? 4 হরফে 4 10 কত? কোরআনের বাকি 4 হরফের মতো আল্লাহ হরফের 40 নেকি না, যদিও 40 কিন্তু সমান না। আচ্ছা বলেন তো,
এক মন লোহার 1 মন তোলা ওজনে সমান না? সমান না? হ্যাঁ, কিন্তু গাঠটিতে কোনটা বড়? কোনটা বড়? আল্লাহ বলার 40 নেকি গাঠটিতে সমস্ত নেকির চেয়ে এরকম বড়। কেন? আল্লাহ কার নাম? আল্লাহ নামটা কার? আল্লাহর নাম কি? আরে বলেন না, আল্লাহর নাম কি? আল্লাহ। অথচ আল্লাহ তো সারা দিনে এখানে একজনও নাই যে 100 বার ডেলি আল্লাহ বলে, অথচ চেহারায় বলে অনেক পীরের মুরিদ এখানে আছে। রাগ হয় না? পায়ে হাত রাখি, ডেলি 100 বার আল্লাহ বলে না, অথচ আল্লাহ বলার 40 নেকি কোরআনের বাকি হরফের সমান না। ওলামা একমত হবে না আমার সাথে, এটা আমি জানি, কিন্তু আমি এই জন্য বললাম যে শব্দটা হলো কি? আল্লাহর নিজের নাম হলো কি? আল্লাহ। এই জন্য 40 হলো গাঠটি। গাঠটি কি? ওজনে সমান কিন্তু গাঠটিতে বড়। আরেকটা প্রমাণ দিই, আল্লাহ যত আলো দেখেন না, আলো সূর্যের বলেন, চন্দ্রের বলেন, তারকারাজি বলেন, নক্ষত্রের বলেন, বাল্বের বলেন, যত আলো আছে সব আলো বাহির হয়েছে আল্লাহর ভিতর থেকে। 4 অক্ষর থেকে সব আলো বাহির হয়েছে। যদি বাহির না হতো তাহলে আল্লাহ কেন বলবে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ? আকাশ জমিনে যত আলো দেখো সব আলো আমি আল্লাহ এই 4 অক্ষর থেকে বাহির হয়েছে। এই জন্য বলতেছি 4 অক্ষরের যে 40 নেকি, এটার গাঠটিটা অনেক বড়, ওজনে সমান কিন্তু গাঠটি তুলার গাঠটি যেরকম বিরাট বড়, কিন্তু বাটকারাটা ছোট, কিন্তু ওজনে দুটোটা কি সমান। তো যেটা বুঝাইতেছিলাম আমার কথার, যে দুনিয়ায় আমি কি দ্বারা পরিচিত, দুনিয়ায় মানুষও হাজারো জিনিস দ্বারা পরিচিত, এটা আমার বিষয় না। দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দ্বারা পরিচিত হতে পারে, কিন্তু আমার বিষয় হলো আল্লাহর কাছে আমি কি দিয়া পরিচিত। যুবক কোন জিনিস দ্বারা পরিচিত, নারী কোন জিনিস দ্বারা পরিচিত, পুরুষ কোন জিনিস দ্বারা পরিচিত, গরিব কি দ্বারা পরিচিত, ধনী কি দ্বারা পরিচিত, শাসক কি দ্বারা পরিচিত, শাসিত কোন জিনিস দ্বারা পরিচিত, আমি আল্লাহর কাছে কিসের মাধ্যমে পরিচিত। দুনিয়ার পরিচয় আমার বিষয় না, দুনিয়া আপনি কে এটা আমার দেখারও বিষয় না, জিজ্ঞাসা করারও বিষয় না। আপনি কোথায় বাস করেন, কি খান, কি পড়েন, এটা আমার কোনো আলোচ্য বিষয় না। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা। হতে পারে আল্লাহ আপনাকে উপরে রাখছে, আমাকে নিচে রাখছে, এটা আল্লাহরই বন্টন। বিদায় এটা নিয়ে আমার কোনো চিন্তাও নাই, ভাবনাও নাই, ধারণাও নাই, কোনো সে নাই। আমার তো আলোচনা হলো আল্লাহর কাছে আমি কি দ্বারা পরিচিত। কেননা আমি আসছি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে আসছি। আল্লাহ যদি আমাকে অস্তিত্ব না দিতেন তাহলে আমার অস্তিত্ব হতো না। এই জন্যই তো আমাদের নবীজি সারাদিন দোয়া করতেন, পড়ার সময় দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি ওয়া লাম আকু শাইআ। প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, অথচ আমার অস্তিত্ব ছিলই না। কোন ব্যক্তি বলতেছে? চিনেন? চিনেন? কে? আরে বলেন না, কে? কে? আরে ভালো মতে বলেন।
মুহাম্মাদুর, আবার বলেন মুহাম্মাদুর, আবার বলেন মুহাম্মাদুর। যতবার বলবেন 120 নেকি পাবেন। আর এই নেকিও 120-এর সমান ঘাটতি না। এই 120 অন্য 120-এর সমান কি ওজনে হইতে পারে, ঘাটতিতে এক না। এই জন্য আজকের থেকে মনে গাঁথেন, যখনই বলবেন তখনই বলবেন কি মুহাম্মাদুর, মুহাম্মাদুর। মনে থাকবে 120 নেকি পাবেন, 120 নেকি। এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। কয় নেকি দিয়া? আপনি কার উম্মত এটাই তো চিনেন না, এটাই তো জানেন না। আপনার আমার মর্যাদা কতটুকু এটাই তো জানি না। আমাদের যুবক যদি জানতো এর মর্যাদা কত, তাহলে ও যৌবন ধুলায় মিশায়া দিত না, সারাদিন নেটের ভিতরে ওর যৌবনকে ব্যয় করতো না। সারা রাত্র নেট দেখা দেখা যৌবনকে ও গলায়া দিত না, যৌবনকে দুলিশ্বাস করতো না। ও যদি জানতো কার উম্মত, ওর দাম কত, ও তো ওর দাম জানে না, মাবন্য জানে না সে কার উম্মত, তার বেলু কত। মনে উঠলো এই জন্যই বলতেছি, দুনিয়ার কোন উম্মতের মহিলা বলতে পারবে না, হুজুররাও প্রমাণ দিতে পারবে না যে দুনিয়ার কোন মহিলাকে, উম্মতের মহিলাকে জান্নাতের 8 দরজা ডাকবে, কিন্তু দিতে পারবে প্রমাণ উম্মতে মুহাম্মদীর মহিলাদেরকে জান্নাতের 8 দরজা ডাকবে। কি এই হাদিস কি কোন উম্মতের জন্য নাকি? ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজা তাকে ডাকবে যদি সে মূল্যায়ন নিজেকে দামি বানাইতে পারে, আল্লাহর কাছে পরিচিত করতে পারে, রসুলের কাছে পরিচিত করতে পারে। যদি আল্লাহর কাছে পরিচিত হলো, রব্বে কাবার কসম জান্নাতের 8 দরজা তাকে ডাকবে, আসো আমার ভিতর দিয়া ঢোকো। কিয়ামতের মাঠে ফাতেমার জান্ডার নিচে দাঁড়াবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের জান্নাতের সর্দারনি হবে, মহিলাদের জান্ডা ওনার হাতে থাকবে, উনি ডাইকা জান্ডার নিচে করবে। আর যখন জান্নাতে চলা শুরু করবে, আল্লাহ সমগ্র কিয়ামতের মাঠের এমনকি ফেরেশতাদেরকে পর্যন্ত বলবে গাত্তু আবসারাকুম, দৃষ্টি মাটিতে নিবদ্ধ করো। বলবে কেন? বলে ফাতেমা তার মেয়ে এখন জান্নাতে, মেয়েরা জান্নাতে যাবে, দুনিয়ায় এদেরকে কেউ দেখে নাই, আমি চাই না কিয়ামতের মাঠে এদেরকে কেউ দেখুক। কেমন মর্যাদা এই উম্মতের মেয়েদের ব্যাপারে আছে। আল্লাহর রাসূল বলছে, আমি জান্নাতে যাইতে থাকবো, আমি দেখবো আমার এক দল মহিলা আমার আগে জান্নাতে যাইতেছে। আমি ডাইকা জিজ্ঞেস করবো তোমরা কারা আমার আগে জান্নাতে? তো বলবে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনারই উম্মত। তোমাদের এই মর্যাদা কি করে হলো আমার আগে জান্নাতে? আমার আগে জান্নাতে তোমরা বলবে একটা কথা, তখন আল্লাহ রাসূল হাসি দিয়া বলবে, হ্যাঁ ঠিক ঠিক, তোমরাই উপযুক্ত। শুনাই দেই, ছোট বাচ্চা রাইখা স্বামী মারা গেছে, আর কোনোদিন বিয়ে বসে নাই, স্বামীদেরকে সন্তানদেরকে মানুষ বানানোর পিছনে নিজের জীবনটাকে কাটায়া দিছে, নিজেকে পর্দার আড়ালে নিয়ে গেছে, সন্তানদেরকে মানুষ বানানোর জন্য নিজের যৌবনকে ডুবায়া দিয়া চাহিদা শাখা সত্য কোনো দিকে তাকায় নাই, এক আল্লাহর দিকে তাকায়া, দুধের শিশুগুলার দিকে তাকায়া নিজের যৌবনকে মাটিতে বিলীন করে দিয়া
সন্তানকে মানুষ করে দিনদার করে গোড়া দাঁড়াইছে, গোড়া তুলছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা ওই মেয়েরা। আল্লাহ রসুল বলছে তোমরাই যোগ্য আমার আগে জান্নাতে যাওয়া। বলেন পরিচয় কতটুকু? তো আমার বিষয় ছিল, আলোচ্য বিষয়, বড় ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, তাহলে মাথার উপর দিয়ে চলে যাবে, লাভ হবে না কিচ্ছু। আমার বিষয় এটা না, দুনিয়ায় আপনি কোন কি জিনিস দ্বারা পরিচিত এটা আমার বিষয় না। বংশ দিয়া, বুলি দিয়া, রং দিয়া, ডং দিয়া, ব্যবসা দিয়া, বাণিজ্য দিয়া, পদ দিয়া, শিক্ষা দিয়া, দীক্ষা দিয়া, জায়গা দিয়া, জমিন দিয়া, বাড়ি দিয়া, ঘর দিয়া, মেল দিয়া, ফ্যাক্টরি দিয়া, হাট দিয়া, না বাজার দিয়া, এটা আমার বিষয়। আমার বিষয় হলো আপনি আমি আল্লাহর কাছে পরিচিত হলাম কি দ্বারা? কি দ্বারা পরিচিত হব? আল্লাহর কাছে, মানুষের কাছে। মানুষ মনে রাখে তো রাখেই কতক্ষণ, ঠিক না? মিডিয়ায় কথা চলে যাবে, তারপরে বলতে বাধ্য, রাগ হয়ে যাবেন। ফরিদপুরের মানুষ তো আবার রাগ হয়েও যেতে পারেন, ঠিক না? বলে ফেলবো। হ্যাঁ, কয়েকদিন আগেই দেখতাম মিডিয়াওয়ালা তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায় ফেলছে, ঠিক না? এখন মিডিয়া খুললেই দেখি ওরা বলে স্বৈরাচার, বলে না? না বলে না? হ্যাঁ, দিস ইজ দুনিয়া, এটার নামই দুনিয়া। দুনিয়া কতক্ষণ মনে রাখে? কয়েকদিন আগেই তো মিডিয়া খুললেই দেখতাম তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম কি করছে? হ্যাঁ, তেলের দাম নিয়ে আন্দোলন পর্যন্ত হইতেছিল, ঠিক না? আজকে মিডিয়া খোলে। আমি বুঝানোর জন্য বলতেছি, কোনো ক্রিটিসাইজ না। দিস ইজ দুনিয়া, এটার নামই দুনিয়া। মানুষ কতক্ষণ মনে রাখবে? পরিচিত হন না দুনিয়ায়, কতক্ষণ মনে রাখবে? রব্বে কাবার কসম, রাগ হয় না। যাদের মা বাবা চলে গেছে এরাই তো মনে রাখে নাই। একজন এখানে নাই, একজন ডেলি বাবার রাখা জমিনের ভিতরে দাঁড়ায় বলে বাবা তোমার জমিনে তো আমি আজকে জমিদার, জানি না তুমি কবরে কিরকম আছে। একবার বলে এরকম সন্তান এখানে একজন বাড়িতে যায় ডেলি একবার বলে বাবা মা তোমাদের জমিনের ভিতরে তো আজকে আমি জমিদার, তোমাদের বাড়িতেই তো আজকে আমি বাড়িওয়ালা, জানি না তোমরা কবরে কিরকম আছো। দোয়া তো বাদ দিলাম, একটা আফসোসের শব্দ তো কেউ বলে না ডেলি। বলেন কিনা? দোয়া তো বাদই দিলাম যে ডেলি মা বাবার জন্য 2 রাকাত পড়বে। একজনও তো এখানে নাই যে ডেলি 2 রাকাত নফল নামাজ মা বাবার জন্য পড়ে। বলুক একজন যে আমি পড়ি। মানুষ মানুষকে কতক্ষণ মনে রাখে? সন্তানই যখন মনে রাখে নাই, তো আত্মীয় স্বজন কোত্থেকে রাখবে? আত্মীয় স্বজনই যখন মনে রাখে নাই, তো পাড়া প্রতিবেশী কোত্থেকে রাখবে? পাড়া প্রতিবেশী যখন মনে রাখে নাই, তো এলাকার মানুষ কতদিন মনে রাখবে? এলাকার মানুষই যখন মনে রাখে নাই, তো দেশের মানুষ কতক্ষণ মনে রাখবে? সত্য তো এটাই, কেউ মনে রাখবে না। বিদায় দুনিয়া আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় হলো ভালো মতে বুঝেন আপনি কি দ্বারা দুনিয়ায় পরিচিত, এটা আমার বিষয় না। আপনি পরিচিত হতে 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 সারা দুনিয়ায় ফেমাস হতে পারেন, ফেমাস। আমার এটা বিষয় না। সারা দুনিয়া আপনাকে সেলুট দিতে পারে, এটা আমার কোনো বিষয় না। সারা দুনিয়ায় আপনি অলরাউন্ডার হতে পারেন, এটা আমার কোনো বিষয় না। সারা দুনিয়া আপনি একক ধনী হইতে পারেন, এটাও আমার বিষয় না।
সারা দুনিয়ায় এককভাবে পরিচিত হতে পারে, এটা আমার বিষয় না। ফরিদপুরের মানুষ, সালতার মানুষ বুঝাইতে চাইতেছি আমি আল্লাহর কাছে কি দ্বারা পরিচিত, যার কাছ থেকে আমি আসছি, যিনি আমাকে অস্তিত্ব দিছে। এই জন্যই মনে হয় আল্লাহ বলেন, মানুষ যখন আল্লাহকে ভুলা যায়, যুবক যখন যৌবন পায় আল্লাহকে ভুলা যায়, নারী যখন নারীত্ব পায় আল্লাহকে ভুলা যায়, স্বামী যখন স্ত্রী পায় আল্লাহকে ভুলা যায়, স্ত্রী যখন স্বামী পায় আল্লাহকে ভুলা যায়, দুই যখন সন্তানাদি পায় আল্লাহকে ভুলা যায়, প্রত্যেক ব্যক্তি যখন আল্লাহকে ভুলা যায়, আল্লাহ বলে মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, তুমি আমাকে বলতে পারো বটে, কিন্তু আমি তোমাকে ভুলবো কি করে? আমি তো তোমাকে অস্তিত্ব দিছি, আমি তোমাকে কি করে বলবো? এই জন্য আল্লাহ কাছের থেকে এসে ডাকে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে এসে ডাকে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করতে থাকে, হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে কোনো দাতার সন্ধান কি, আমার চেয়ে বড় কোনো দাতার সন্ধান তোমার কাছে আছে? আমার চেয়ে বেশি দিছে? আরে বলেন না, আল্লাহর চেয়ে বেশি আপনাকে কেউ দিছে? দিছে? হ্যাঁ, কি ঠোঁটের থেকে বলতেছেন না মনের থেকে? হ্যাঁ, না না, মনে হয় ঠোঁটের থেকেই বলতেছি, মনের থেকে না। মনের থেকে বললে অন্যরকম চেহারা হয়, ঠোঁটের থেকে বললে চেহারা অন্যরকম হয়। আল্লাহর চেয়ে বেশি কে দিছে? আল্লাহই বলে হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে অসহায় আর নিঃস্বয় আসিস না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল? একটু কি মনে পড়ে না? শুধু কি এইখানেই শেষ? 24 ঘন্টা তোকে সুরক্ষিত কে করে? কে করে? হ্যাঁ, যদি আল্লাহ সুরক্ষিত করে থাকেন তাহলে আল্লাহর কথা ডেলি একবারও মনে আসে না কেন? বলুক যুবক, যে ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে, বলুক। ডেলি তো শতবার চ্যাট করে, জিজ্ঞাসা করেন মোবাইলে, শতবার মেসেজ করে, SMS পাঠায়, শতবার ডেলি চ্যাট করে, যোগাযোগ করে, শতবার পাঠায়। গত বৎসর 14 তারিখে বলো না, মনে কিছু রাখলাম না, এইবার কিন্তু 14 তারিখ আসতেছে, একবার হলো আমাকে লেখা পাঠায় I.U, জিজ্ঞাসা করে। রাগ হয়ে তো যাবে, ওরা মনে হয় গাড়ি গুড়ি আটকায়ও দিতে পারে। জিজ্ঞাসা করুন, ডেলি একবার তো আল্লাহ বলে না, একবার বলুক কোন যুবক, আমি মনের থেকে ডেলি একবার আল্লাহ বলি, আল্লাহ বলে তো না। কোন পুরুষও তো বলে না, কোন নারীও তো বলে না, সারাদিন মোবাইল ঘাটতে থাকে। একবার ডেলি আল্লাহ বলে না, একবার। অথচ 24 ঘন্টা সুরক্ষিত কে করে? আমি দলিল দিতেছি, আল্লাহ বলে আযকুরুকা ওয়ালা তানসানি,
হায় হায় হায়, উলামা একটা তর্জমা করবে, আমার কাছে আরেকটা তর্জমা আছে। উলামা তর্জমা করবে আযকুরুকা ওয়ালাউ তানসানি, যদিও তুমি ভুলা থাকো আমি তোমাকে 24 ঘন্টা সুরক্ষা করি। কিন্তু আমার কাছে তর্জমা আরেকটা আছে, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি। হায় মানুষ, তুই আমাকে ভুলা থাকিস তো থাকিস কি করে? এই জন্যই মনে হয় কোরআন মানুষকে বলছে কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর মতো অকৃতজ্ঞ তো কেউ নাই, কোন সৃষ্টি তো তোর মতো অকৃতজ্ঞ না। সবাইকে তো বানাইলাম হুকুম দিয়া, তোকে বানাইলাম কুদরতি হাত দিয়া। সবাইকে তৈরি বানাইলাম 2 অক্ষর দিয়া, কুন। এটার ভিতরে কোনো তৃতীয় অক্ষর নাই। কুন তৃতীয় অক্ষর আছে নাকি হুজুররা? কাফ আর নুন। তোকে বানা, সমস্ত সৃষ্টি তৈরি করলাম 2 অক্ষর দিয়া। মানুষ তোকে তৈরি করলাম 2 হাত দিয়া। সমস্ত সৃষ্টিকে কমপ্লিট করলাম 6 দিনে, 6 ইয়াম। ওটার ভিতরে আমার আরশও আছে, ওটার ভিতরে আমার কুরসিও আছে, ওটার ভিতরে কলমও আছে, ওটার ভিতরে লৌহ আছে, ওটার ভিতরে জান্নাতও আছে, ওটার ভিতরে জাহান্নামও আছে, ওটার ভিতরে হামেলিনে আরশও আছে, ওটার ভিতরে জিবরিলও আছে, মিকাইলও আছে, ইসরাফিলও আছে, আজরাইলও আছে, আকাশও আছে, জমিনও আছে, এর ভিতরে যা আছে সব আছে। আমি সৌরজগৎ পড়াইতে আসিনি আপনাদেরকে, আর আমার বিশ্বাস পড়াইতে শুরু করলে আপনারা বুঝবেনও না। আমি সৌরজগৎ পড়াইতে আসিনি, নেয়ামতের শুকরিয়া বলতেছি, অহংকার করে না। ইচ্ছা করলে পড়াইতে পারি। যারা বলে আমরা বড় শিক্ষিত, বলে না মাঝে মাঝে, আমরাও কি কম জানি নাকি, আমরাও কি পড়ালেখা কম করছি নাকি, বলে না টকশোতে বৈশা বৈশা। ওপরে তাক লাগায় দিতে পারি, তাক। সৌরজগৎ পড়া শুরু করলে অহংকার করে বলতেছি না। আল্লাহ বলে সব তৈরি করলাম 6 দিনে, তোকে তৈরি করলাম 10 মাস সময় নিয়ে। কয় মাস সময় নিয়ে তৈরি করছে? আল্লাহ বলে 24 ঘন্টা শুধু অস্তিত্ব দেই না, শুধু সাজাই নাই। যুবক, যৌবন দিয়ে তোমাকে সাজাইলো কে? কে সাজাইছে? আরে জোরে বলেন না। আল্লাহ বলতে ভয় পান কেন? আল্লাহ যত বলবেন ভিতরে আলো হবে, আলো। ভিতরটা লাইটিং হবে, লাইটিং। বুঝেন? হ্যাঁ, আলো হতে 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 একদিন আসবে আমার সমাজ যদি আলো আল্লাহ বলতো, যুবকরা যদি আল্লাহ বলতো, তাহলে বাবা খায়া ঝুমতো না, ডাল খায়া ঝুমতো না, নিশা এটাকে মাদক নিয়ে ঝুমতে থাকতো না। ও তো সারাদিন ঝুমতো। মানুষ জিজ্ঞাসা করতো তুই ঝুমিস কেন? জান্নাত তো দেখা যায়, কবে যাবো ওই জন্য ঝুমি। জান্নাত তো দেখা যায়, এটা যখন আলোকিত হবে না, তাহলে এইটার ভিতরে বসে জান্নাত দেখা যাবে, জান্নাত। সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে, হারেসা কিভাবে সকাল করলি? কয় মুমিনান হাক্কা, পারফেক্ট মুমিন। কয় প্রমাণ? কয় দেখা তো আসছেন, দেখা তো আসছেন আপনি যায়, ঠিক না? মেরাজে যায় দেখা আসছে না? আরে দেখা আসে না? দেখা তো আসছেন। আমি বলি মিলায়া দেখেন তো ঠিক আছে কিনা। তো বলতে শুরু করছে, বলতে 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 সব বলা শেষ। আল্লাহ রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন, বলতেছেন এর আগে বলবো? বলে বল। বলে কাআন্নী আনজুরু আন্না আরশার রাব্বি বারিসা, আমি দেখতেছি আল্লাহর আরশ বিচারের জন্য নাইমা আসতেছে। আল্লাহ রাসূল বুকে হাত দিয়া বলতেছেন আরাফতা হাক্কা, পারফেক্ট। সব কি? সত্য।
ধরা রাখি সারা যেন না যায়। হাজারো কাহিনী দেওয়া যায়। যুবক এইখানে বসে জান্নাত দেখতেন। চলেন একটা দেই, আপনাদের বুঝে আসে কিনা। মসজিদে নববীতে হাদিসের দর্শ হইতেছে, কিন্তু যুবক ওই মাথায় একা একা বৈশা, হাঁটুর ভিতরে মাথাটা ঢুকায়া বসে আছে। খিজির আলাইহিস সালাম দূর থেকে দেখতেছেন যে যুবক একা বসা, এইখানে হাদিসে রসুলের দর্শ হইতেছে। মন মানে নাই, উঠা চলে গেছে যুবকের কাছে, যে মাথায় দিছে টোকা। ওই যুবক অনেক কষ্টে মাথাটা বাহির করছে, বাহির করে চেহারাটা দেখছে, যে জিজ্ঞাসা করছে কি, সবাই হাদিস শুনে তুই এখানে বসে কি করিস? সবাই আব্দুল হক থেকে শুনতেছে, আর আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। মনে হয় বোঝেন না, সবাই আব্দুল হকের থেকে শুনতেছে আর আমি ডাইরেক্ট। তো খিজির কাইপা গেছে, এত বড় দাবি। আর একটু বাজাইতে চাইছিলেন, আর একটু বাজানো, বোঝেন তো, পরীক্ষা করতে চাইছেন। বইলাই আবার মাথাটা ভিতরে ঢুকাইয়া দিছেন। তো খিজির আলাইহিস সালাম আবার টোকা দিয়া বলতেছে, ওই যুবক তুই এত বড় দাবি করলি, আর একটু তোকে বাজায়া দেখি, বলতো আমি কে? অনেক কষ্টে মাথাটা বাহির করে আবার চেহারাটা দেখা বলছে, খিজির বেশি বিরক্ত করবা, ল্যাংটা বানায় দিন। ল্যাংটা বোঝেন? একটা চিৎকার দিব খিজির কইয়া, সব হাদিস বুইলা তোমার কাছে চলে আসবে খিজির দেখতে, আর পানি পড়া নিতে নিতে সারাদিন তোমার দম বাইরে হয়ে যাবে। তো খিজির আলাইহিস সালাম বুঝা ফেলছে, আরে সত্যই তো, নইলে আমারে চিনল কি করে? হায়, আমার সমাজের যুবক যদি এরকম হতো, আমার সমাজের লাবণ্য যদি এরকম হতো, আমার সমাজের পুরুষ যদি এরকম হতো, আমার জাতি যদি এরকম হতো, তাহলে তো আমি সারা দুনিয়া ঘুরি, আমি মাথা উঁচা করে বলতে পারতাম আমার জাতি এরকম যদি হতো। আল্লাহ বলতে বলতে ভিতরটা যদি এরকম আলোকিত করত, যে এখানে বসেই জান্নাত দেখতেছে, পুরুষ পুরুষের জায়গায়, নারী নারীর জায়গায়, যুবক যুবকের জায়গায়, যুবতী যুবতীর জায়গায়, সবাই ঝুমতেছে, আর রাত্রে উঠা বলতেছে মাতা মাতা মাতা। আছে কিছু আল্লাহ ওয়ালারা রাত্রে উঠা বলে, আল্লাহ আর কতদিন, আর আর মনে হয় বুঝেন না, আর কতদিন? আপনারা বুঝবেন না, ওলামাদেরকে বলতেছি, বলে রাত্রে উঠে আর কতদিন? ইয়া কানা তো বলি, কিন্তু তোমাকে তো দেখি না, আর কতদিন? মৌত আসতে দেরি, মরবো আর তোমাকে দেখবো। ইয়া কানা তো বলি, ইয়া কানার অর্থ কি? ইয়া কা, আরবি গ্রামার বলে আল্লাহ সামনে উপস্থিত, দেখতেছি, তারপরে বলতেছি ইয়া কা। আরবি গ্রামার এটাই বলে। আছে কিছু লোক রাত্রে উঠা চিৎকার দেয়, আল্লাহ আর কতদিন না দেখা বলবো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মউত কবে আসবে তোমাকে দেখবো? আল্লাহ জান্নাত তো দেখি, মউত কবে আসবে জান্নাত দেখবো? কেননা কবরে তো সকাল সন্ধ্যা জান্নাত দেখাবে। তারাল জান্নাত গুদুওয়া ওয়া আশিয়া, নেককার কবরে সকাল বিকাল জান্নাত দেখবে। কি দেখবে? ফেরাউন যদি সকাল বিকাল দুচোখ দেখতে পারে, কোরআন বলে, তাহলে মুসলমান আল্লাহ ওয়ালা দিনদার সকাল বিকাল জান্নাত কেন দেখবে না? তো সকাল বিকাল জান্নাত দেখবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর কাছে কি দ্বারা পরিচিত, এটা চিন্তা করেন। চলে যাব যার কাছ থেকে আসছি। এই জন্যই আল্লাহ বলেন, তোকে 24 ঘন্টা আমি সুরক্ষিত করি, তুই আমাকে ভুলা থাকিস কি করে? কি করে ভুলা থাকিস? 2 দিন ফোন না করলে মাও তো প্রবাসের ছেলেকে বলে, দূরের ছেলেকে বলে,
যে ডাকা আছে তাকে বলে, বেটা 2 দিন হয়ে গেল তুই ফোন করলি না, 3 দিন হয়ে গেল তুই একটু হ্যালো বললি না। যদি মা বলতে পারে তাহলে আল্লাহ কেন বলবে না? বলেন 24 ঘন্টা কে সুরক্ষিত করে? চলেন আরেকটা শুনে দেই। আল্লাহ কয় লাউলা আযকুর, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, লাত্তাল আতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত, লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিত, লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে মাটির সাথে মিশায়া দিত। ফরিদপুরের মানুষ একটা না দুটা না, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা লেখা আছে, আমার গন্তে হবে, অহংকার করে বলতেছি না, সব আমার এই 2 চোখে দেখা শেষ।